আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রবিউল হোসেন চলে আসলাম আরো একটা নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লেআউটের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। অর্থাৎ লেআউট সঠিকভাবে দেওয়ার পরেও কিউরিং যদি ভালোভাবে না করা হয়, সেক্ষেত্রে আপনার গাঁথনিটা ভালো এবং সুন্দর হয় না। আপনার যেখানে আপনার লেআউট দিবেন, অর্থাৎ যে সাইডের মধ্যে লেআউট দেওয়ার চেষ্টা করবেন, সেখানে অবশ্যই খেয়াল রাখতে হবে ওই ফ্লোর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। পরিষ্কার করার পরে যেখানে আপনার লেআউটের জন্য আপনার গ্রিড লাইন পড়বে, ওখানে চিপিং করে নিতে হবে। যেহেতু এটা একটা আরসিসি স্ট্রাকচার অবশ্যই চিপিং করে নেওয়া প্রয়োজন। চিপিং করার পরে যখন আপনার এই গাঁথনিটা করবেন, অর্থাৎ লেআউট দিবেন, সেক্ষেত্রে আপনার খেয়াল রাখতে হবে যে 1:4 রেশিও মেনটেন করা হয় কিনা। 1:4 রেশিও মেনটেন করলেন, গাঁথনি চিপিং করলেন, কিন্তু যখন আপনার এটা লেআউট দেওয়ার পরে মিনিমাম 7 দিন যখন কিউরিং করা হবে, তখন আপনার এই স্ট্যান্ডটা ঠিক থাকবে। কিন্তু যদি আপনি সঠিকভাবে কিউরিং না করেন, এই আপনাদেরকে আমি দেখাই, এই জায়গাগুলা দেখতে পাচ্ছেন, এই যে কিউরিং সঠিকভাবে না করার কারণে ইটগুলো উঠে যাচ্ছে, দেখতে পাচ্ছেন উঠে যাচ্ছে। তাহলে আমাদের খেয়াল রাখতে হবে যে লেআউট দেওয়াটা শুধু মুখ্য বিষয় না, অবশ্যই আপনাদেরকে কিউরিং করতে হবে, কিউরিং গুরুত্ব বুঝতে হবে। যদি আপনি ভালোভাবে কিউরিং না করেন, তাহলে এটা যেটার উপরে আপনার পরবর্তী ইটগুলো উঠবে, তখন কিন্তু আপনার ওই ইটগুলো কিন্তু আপনার সঠিক শক্ত কিংবা যে পরিমাণে স্ট্রেংথ আসার কথা ছিল ওইভাবে থাকবে না। দেখতে পাচ্ছেন হাতে চলে আসতেছে। ধন্যবাদ। অবশ্যই আপনারা খেয়াল রাখবেন যে কিউরিংটা যেন ভালোভাবে হয়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।